দুইটা চক্ষু দিয়া তার জীবনে কোনো বেগানা ছেলেরা দেখে নাই, বাহিরে ঘোরাঘুরি করে নাই, টেলিভিশন দেখে নাই, সিনেমা দেখে নাই, মোবাইলের গান বাজনা দেখে নাই। এই জন্য আমার মেয়েকে অন্ধ বলেছি, আমার মেয়েকে হাটখাল বলেছি। তার কারণ হলো ওই কান দিয়া বেগানা পুরুষের কণ্ঠ শুনে নাই, গান বাজনা শুনে নাই। আমার মেয়েকে ল্যাংড়া ঝুলা বলেছি, আমার মেয়ে তার পাও দিয়া বেগানা কোনো পুরুষের বাড়িতে যায় নাই, আমার ঘর থেকে বাহিরে যায় নাই। আমার মেয়েকে আমি তারপরে বুবা বলেছি, কথা বলতে পারে না। তার কারণ হইল আমার মেয়ে জীবনে তার মুখ দিয়া একমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া জীবনে কোনোদিন গীত গান গায় নাই, মিথ্যা কথা বলে নাই, হারাম খায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা, উনি লেখাপড়া করে বাড়িতে আসতেছেন, রাস্তার মধ্যে ওযু করবেন, নামাজ পড়বেন, এমত অবস্থায় নদী দিয়া ভাসা যায় একটা ফল। এই ফলটা উনি খাইছেন, খাইয়া ওনার ফেট বিষ। ফেট বিষ এটা আসল ফেট বিষ না, এটা শরীয়তের ফেট বিষ। আহারে, কার মাল খাইলাম, কই থেকে ভাইসা আইছে, আমি কার মাল খাইলাম, হাসরের ময়দানে আমি কি জবাব দিব, এই চিন্তা করে তিনি উজান যাওয়া শুরু করছেন। যাইতে যাইতে নদীর পাড়ে গিয়া পাইছেন একটা গাছ, গাছের তলায় পাইছেন একজন চেয়ারে বসা একজন মুরব্বী মানুষ। ওই ডালিম গাছের মালিক জিজ্ঞাসা করলেন, চাচা ওই গাছটার মালিক কি আপনি? হ্যাঁ। ওই গাছের একটা ডালিম ফল বাইসা গেছিল, বাটি অঞ্চলে মসজিদের গাটলায় ওযু করতে গিয়া আমি ফলটা কুইরে খাইয়ে ফেলেছি। এখন তো আমার আর ভালো লাগছে না, আমার নামাজ রোজানি সব নষ্ট হয়ে যায়। আপনি দয়া করে আল্লাহর রাস্তায় আমারে মাফ দেন, নাইলে ফলের দাম বলেন, আমি তার দাম পরিশোধ করব। উনি বলতেছে, গাছটা আমার একার না, আমার বিবিও শামিল। আমার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে মাপ দেওয়া যায় কিনা, নাকি দাম নিতে হবে। ঠিক আছে। বিবি রে গিয়া বলতেছে, বিবি তুমি কোথায় গো? কি হয়েছে? আমরার মেয়েরে বিয়া দেওয়ার জন্য উপযুক্ত কোনো পাত্র পাই না। আমরা তো অনেক ধনী, পাত্রর তো অভাব নাই, আল্লাহওয়ালা পাত্র খুঁজতেছি, এমন একটা পাত্র পাই না। আল্লাহওয়ালা পাত্রের কাছে বিয়া না দিলে আল্লাহওয়ালা সন্তানের জন্ম হবে না। এই জন্য তো একজন ভালো আল্লাহওয়ালা পাত্রের প্রয়োজন। আমরা তো খুঁজতেছি, পাই না। আজকে একটা সন্তান পাইছি, কোথাও দূরে বাড়ি অঞ্চলে ডালিম ফল ভাইয়া খাইছে, মাফ নেওয়ার জন্য কয়েক মাইল দৌড়ে আইছে। অতএব এর কাছে আমাদের মেয়েরে বিয়া দিব। মহিলা কয়, বেডা আইছে ফল খাইয়া মাফ নিত, বেডা কি আপনার মেয়ে বিয়া করতে হয়েছে? কয় বিয়াও করবো, আব্বাও ডাকবো। বিয়া করলে তো আব্বা ডাকবই, শ্বশুরের মানুষ আব্বা ডাকে না? হ্যাঁ, কারণ বিয়া যদি না করে আমি মাফ দিব না। আর হে যে বন্দা, মাফ না দিলে বিয়া করবই। কয় ঠিক আছে যান, ফালাইছেন তো মানকের সিফাত। গিয়া বলতেছে, বাবা দাম টাম নিব না, মাপ দিব আমরা, তবে শর্ত আছে। কি? আমরার একটা মেয়ে আছে, মেয়েরে বিয়া করণ লাগবো। আমি তো বিয়া করার জন্য আসি না, আমি তো লেখাপড়া করে বাড়িতে যেতেছি, মা বাবা দেখে আমার বিয়া করাইব। আমি রাস্তার থেকে বিয়া করে নিয়ে গেলে তো আমার খারাপ মনে করব, ঠিক নি? না ঠিক না? ওটা লাভ ম্যারেজ, ঠিক নি? লাভ ম্যারেজ আসেনি এলাকার? আল্লাহ ফারকো কে বইয়া সানা শুরু সাক্ষী রেখে বিয়া করে লাই, আই লাভ ইউ, তুমি আমার বউ, আমি তোমার জামাই। সাক্ষীকে ডাকো সানার সুরুজ, সানার সুরুজ সাক্ষী রেখে বিয়া হইবটা কি? হ্যাঁ, দুইজন সাক্ষী তখন লাগে বিয়াত, একই মজলিস তখন লাগে। অনেকে বিদেশ থেকে বিয়া করে। ইতা মাসলা আমি আরো কয়েক বছর আগে কইয়া ইতা দৌড়াইছি। সর্বপ্রথম আমি আওয়াজ তুলছিলাম ওই মাসালার বিদেশি বিয়ার, এরপরে আলেমুল আমায় সুর তুলছেন। বিদেশ থেকে আগ দইতো বিয়া হইতো সিস্টেম মতো, কোনো আগ দরাদরি নাই। দোয়ার লওয়া এর ভিতরে ছেলে মেয়ে অনেক কথাবার্তা হইতো, মারাত্মক গুণ হইতো। বিদেশ থেকে বিয়া করার যায় সিস্টেম তখন থেকে বইলা দিছিলাম, বিদেশ থেকে ছেলে দেশের একজনকে উকিল বানিয়ে দিব, আর উকিল হইয়া তার পক্ষ থেকে সে কবুল করব। সুবহানাল্লাহ, কবুল করব। মেয়ে দিব এজিল, ছেলে কইব কবুল। উকিলে কি কইব? অমুকের পক্ষ থেকে আমি কবুল করিলাম, বিয়া হয়ে যাব। আর আগ ধরন লাগতো না। এখন বিদেশ 5 বছর থেকে তার বোর্স চেহারা সুরত দেহ, কোনো অসুবিধা নাই। এটা হইল জায়েজ সুরত। আমার মেয়েরে বিয়া করণ লাগবো। আমি তো বিয়া করার জন্য আসি নাই। কত বিয়া না করলে মাফ নাই? কত ঠিক আছে বিয়া করব, রাজি। কত বিয়া যে করবা আগে তিতা ফরে মিঠা বালা। আমার মেয়ের কিছু গুণাগুণ সম্পর্কে আপনার জানা দরকার। আমার মেয়ের একটা গুণ হইল, আমার মেয়ে দুইও চৌকে দেখে না। আমার মেয়ে অন্ধ। কয় তাইলে আমি মাফ চাই। তাইলে মাফ নাই, তুমি মাফ চাও, মাফ নাই। হ্যাঁ,
কথা আচ্ছা বিয়া করবো। আরেকটা গুণ হইলো, ওইটা গুণের কথা কইতেছে, আরেকটা গুণ হইলো আমার মেয়ের দুই ওটা ফাও লুলা ফাও দিয়া হারতে পারে না। কো আল্লাহ কান্দলিয়া গুড়ানি লাগবো, আমি বিয়া করতাম না। কতাইলে মাফ নাই, কথা আচ্ছা বিয়া করবো। আরেকটা গুণ হইল আমার মেয়ে বুবা, মুখ দিয়া কথা বলতে পারে না। কো আল্লাহ চোখ দিয়ে আমারও দেখতো না, আমার সাথে কথাও কইতে পারতো না, হারতেও পারতো না। কোন লইয়া গেলে কান্দলিয়া যাওন লাগবো, আমি পারতাম না। কতাইলে মাফ নাই, কতাইলে ঠিক আছে বিয়া করবো। আমার মেয়ের আরেকটা গুণ হইল আমার মেয়ে হাটকাল বদির, কানে শোনে না। মানুষ যদি কেউ বুবা হয় আর চোখে যদি দেখে তাহলে অসুবিধা হয় না, ইশারা দিলে বুঝে। কথা বলেন ঠিক নি? কই এমন অবস্থা, এটারে নিয়ে আমি কেমনে থাকবো? কয় না আমার মাপ দেন না। কয় না বিয়া না করলে মাপ হইতো না। ঠিক আছে বিয়া করবো। বিয়া হয়ে গেছে, বাসর রাতে বাবা তার মেয়েকে নিয়ে ঢুকাইছে। একটা কথা মনে রাখেন, একটা মাসালা, ছেলেরা তো এখন পাত্র দেখে, ছেলের পক্ষ থেকে কয় ভাই আমার ছেলেরে বিয়া করাইতাম, লন্ডন থেকে আইসে, আমেরিকা থেকে আইসে, দাউরা পাস করছে, মাস্টার ইঞ্জিনিয়ার হইছে, একটা মেয়ে দেখেন। এটা তো লজ্জা করে না, কিন্তু আমার মেয়েরে বিয়া দিতাম, একটা ছেলে আছে, এটা অনেকে লজ্জা করে। কোনো লজ্জা নাই, দুইটা এক সমান। আপনি ডাইরেক্ট মেয়েরও বলতে পারবেন, যদি আপনি মেয়েরে চিনেন, মেয়ের বাবারে যেমন বলতে পারবেন, মেয়েরে বলতে পারবেন আমার একটা ছেলে আছে, তার গুণাগুণ এরকম, মা গো তুমি যদি রাজি হও তোমার আম্মা আব্বার সাথে কথা বলে আমরা বিয়ার ব্যবস্থা করতে পারি। ছেলেরে বলতে পারেন আমার একটা মেয়ে আছে সুন্দরী, রূপসী, শিক্ষিত, আল্লাহওয়ালি, বাবা তোমারে আমার খুব পছন্দ লাগে, তুমিও দিনদার, অতএব তোমার মতো একটা ছেলের আমি হাতছাড়া করতে চাই না, যদি তুমি রাজি হও আমার মেয়ে তোমার কাছে বিয়া দিতে চাই, তুমি রাজি থাকলে বলতে পারো। আপনি নির্দ্বিধায় বলতে পারেন, লজ্জার কোনো কিছু নাই। এটাও ইসলামী শরীয়ত, এটা ইসলামী শরীয়ত। বাবা তার মেয়েকে বাসর রাতে যখন নিয়ে গেছে, প্রথম দুইকেই পান পাত্রটা হাতে নিয়ে গিয়ে ওই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলেন বুবা কি সালাম দিতে পারে? আবু মুসা রহমতুল্লাহ আলাইহি এমনি চিৎকার দিয়া বলেন, শ্বশুর আব্বা আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, কই থেকে বেগানা মহিলা আমার ঘরে ঢুকে গেছে গা। উনি চোখ টোক সব বন্ধ করে লেছে, কারণ এক ঝলক চাইয়া দেখে যে সুন্দর, যেন জান্নাতের হুর হয়ে ঘরে নামছে। কি সুন্দর করে টপ টপ করে পা দেয়, কি ডাগর ডাগর চক্ষু, একবারে জান্নাতের হুরের মতো, কি সুন্দর কণ্ঠে মুখ দিয়ে আমারে সালাম দিছে। তাহলে এটা তো আমার বউ না, আমার বউ তো হবে যেটা হাঁটতে পারে না, আমার বউ তো হবে অন্ধ, আমার বউ তো কানে শুনবে না, আমার বউ তো মুখ দিয়ে কথা বলতে পারবে না। এটা কোন মেয়ে জানি আইছে, শ্বশুর আব্বা আমার কোনো পরীক্ষায় ফেলাইলো কিনা। উনি চিৎকার দিয়া যখন ডাকতেছে, শ্বশুর আব্বা ভিতরে ঢুকে বলতেছে এটা আমার মেয়ে, এটা তোমার বউ, এই মুহূর্তে যাকে তোমার কাছে বিয়া দিয়েছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা তাহলে আমার প্রশ্ন, এই কথাগুলি আপনি কেন বললেন? কয় আমার মেয়েকে আমি অন্ধ বলেছি, আমার মেয়ে দুইটা চক্ষু দিয়া তার জীবনে কোনো বেগানা ছেলেরা দেখে নাই, বাহিরে ঘোরাঘুরি করে নাই, টেলিভিশন দেখে নাই, সিনেমা দেখে নাই, মোবাইলের গান বাজনা দেখে নাই, এই জন্য আমার মেয়েকে অন্ধ বলেছি, আমার মেয়েকে হাটখাল বলেছি। তার কারণ হলো ওই কান দিয়া বেগানা পুরুষের কণ্ঠ শুনে নাই, গান বাজনা শুনে নাই। আমার মেয়েকে ল্যাংড়া ঝুলা বলেছি, আমার মেয়ে তার পাও দিয়া বেগানা কোনো পুরুষের বাড়িতে যায় নাই, আমার ঘর থেকে বাহিরে যায় নাই। আমার মেয়েকে আমি তারপরে বুবা বলেছি, কথা বলতে পারে না। তার কারণ হইল আমার মেয়ে জীবনে তার মুখ দিয়া একমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া জীবনে কোনোদিন গীত গান গায় নাই, মিথ্যা কথা বলে নাই, হারাম খায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।